আল্লাহ কুরআনের মধ্যে কসম খাইয়া জানাইয়া দেন, আমি তাওরাতের মধ্যে বান্দা বলেছি আমি তোমাকে বড় দামি করে বানাইছি, বড় সম্মানিত করে বানাইছি। এমন সম্মান করে আমি আল্লাহ তাআলা অন্য কোনো জিনিসকে বানাই নাই। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম আল্লাহ খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম আমি আল্লাহ তাআলা মানুষ তোমাকে বড় দামি করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 4টা কসম খাওয়ার পরে বলতেছে, বান্দা বড় দামি করে বানাইছি। এ বান্দা কেমন দামি করে আমি আল্লাহ বানাইছি। আজকে যে বান্দা তোমরা দেখো, যেই সূর্যটা সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্ত যায়, তোমরা রাত্রিবেলায় দেখো যেই চাঁদরা ডিম বাওয়ালের মতো জ্বলে থাকে, আমি আল্লাহ তাআলা এই সূর্যকে যখন বানাইলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দেই নাই যে সূর্যকে বড় দামি করে বানাইছি। আমি আল্লাহ ঘোষণা দেই নাই, কোথাও কসম খাইয়া বলি নাই আমি চন্দ্রকে বড় দামি করে বানাইছি। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ এই বলি নাই যে আমি আল্লাহ তারকাকে বড় দামি করে বানাইছি। এটা আমি আল্লাহ তাআলা বলি নাই। শুধু তাই না, মানুষ তুমি ব্যতীত, মানুষ তোমরা ব্যতীত দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে 18,000-এরও বেশি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তাআলা কাউকে বলি নাই যে মানুষ তোমাদেরকে ব্যতীত, আমি আল্লাহ বলি নাই যে কাউকে আমি দামি করে বানাইছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুধু মানুষকে বললেন যে মানুষ আমি তোমাদেরকে বড় দামি করে বানাইছি। কেমন দামি করে বানাইছি, কেমন সম্মানিত করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম বলতেই সম্মানিত। কেমন সম্মানিত? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদমকে বানাইলো, তখন ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা তোমরা কি করো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা কি করো? আদমের তোমরা গলা থেকে নিয়ে অল বডিটা তোমরা বানাও, কিন্তু মাথার মধ্যে হাত লাগাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা মাথাটা বানাইব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন মানুষকে কত দামি করে আল্লাহ বানাইছে, কেমন আকৃতি দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি কারীম রব সম্পর্কে কে তোমাকে ধোঁকাই ফেললো? কোন কারণে, কোন জিনিসের মোহাব্বতে বইরা আমি আল্লাহকে তুমি ভুইলা গেলা? আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি না করেছি? বান্দা, তোমার 2টা হাতের প্রয়োজন। আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাকে 2টা হাত দিলাম, তোমাকে 2টা কান দিলাম। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে কান ছাড়া কিন্তু বানাইতে পারতাম। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা কি কানে শোনে না? আছে না নাই? সকলে বলি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে 2টা চক্ষু দিলাম। শুধু চক্ষু দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান শক্তি দিলাম, বোঝার জন্য তোমাকে আমি আল্লাহ জ্ঞান দিলাম। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমাদেরকে দিলাম, কিন্তু বান্দা এরপরেও কোন জিনিস তোমাকে আমি রব সম্পর্কে ধোঁকাই ফেলল? আমি রবকে কেমন করে তোমরা ভুলে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ তাআলা জায়গা মতো ফিট করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা মতো ফিট করে দিলাম। কেমন ভাবে ফিট করে দিলাম? দুনিয়ার কোনো
ইঞ্জিনিয়ার তোমাকে এই রকম ভাবে ফিট করে দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে শুধু মাথা ব্যতীত অল বডিটা ফেরেশতারা বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, বান্দা আমি আল্লাহর যেই রকম ইচ্ছা, আমি আল্লাহ তাআলা যেই রকম চেয়েছি এই রকম আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষের যে হাতের যে একটা রেখা আছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট যে আমরা দেই মাঝে মধ্যে যেই প্রয়োজনে, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলে নাকি? মিলে? শুধু তাই না, এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের কিন্তু মিল নাই। মিল আছে? কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বানাইলেন, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইলেন, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই, বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর তো সবাই দিলেন না, রাগ করছেন নাকি? সালাম দেওয়া কি সুন্নত? জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। যাদেরকে উদ্দেশ্য করে সালাম দেওয়া হয়, যাদের কানে সালামের এই আওয়াজটা পৌঁছবে, এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। না দিলে কি হবে? গুনাহ হবে। তো আমি আরেকবার সালাম দিতেছি, সকলেই সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। ला इलाहा इल्लल्लाह, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আজকে কালিকাপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, সভাপতি কালিকাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ, এবং উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের উদ্বোধক সাহেব মোহাম্মদ কোহিনুর ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটাইল উপজেলা বিএনপি। এবং আমাদের সামনে উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি এস.এম. আব্দুল্লাহ আল মামুন সাহেব, MBA ঢাকা বিশ্ববিদ্যালয়, সিনিয়র জেনারেল ম্যানেজার MBA গ্রুপ। এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন এলাকা হতে আগত মুসলমান ভাইয়েরা। সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে ভালো নাই, হাত উঠাই দেখি। তো কেউ ভালো নাই আপনারা? তো ইনশাআল্লাহ কে কে ভালো আছি আল্লাহর রহমতে সকলে হাত উঠাই। কে কে ভালো আছি? সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, ভালো রাখার মালিককে? এই যে আওয়াজ হচ্ছে না, জোরে বলতে হবে। ভালো রাখার মালিককে? অসুস্থ বানানোর মালিককে? সুস্থ বানানোর মালিক? তাহলে সমস্ত কিছু বানানোর মালিককে? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তো কিন্তু আমাদের মাঝে অনেক সময় দেখা যায়, যদি দেখা যায় যে মাঝে আমাদের কাজ দেখা যায় যে অনেক সময় আমরা কি জ্যৈষ্ঠ মাসে ধান শুকা দিই, ওই সময় যদি বৃষ্টি আসে তখন কি করি, অনেকে বইলা ফেলে যে আল্লাহর আর খাইয়া কোনো কাম নাই, এই রোদের মধ্যে ধান শুকা দিছি এখন বৃষ্টি দিতেছে, এরকম কথাও কিন্তু বলে ফেলি। আসলে বলি তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ছোট্ট একটা ঘটনা বলি আমি। এক রাজা ছিল, তো রাজার একজন সেনাপতি ছিল।
আরেকজন উজির ছিল। তো বাদশার একদিন হাত কাইটা গেছে, সকলে বলি কি কাইটা গেছে? একটা আঙ্গুল কাইটা গেছে। এমনভাবে কাটছে যে এই হাত আঙ্গুলের মাথা নাই, একবারে পড়েই গেছে। তো বাদশাহ তার উজিরকে ডাক দিয়ে বলতেছে, উজির আমার তো হাত কাইটা গেছে এবং এমন কাটা কাটছে এই আঙ্গুলের মাথা পইরাই গেছে। তো উজির বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উজির কি বলছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বাদশার রাগ হয়ে গেছে যে তুমি আমার বাসা দেখাও, আমি তোমাকে বিছানা দিছি, আমার বিছানায় তুমি ঘুমাও, আমার হাত কেটে গেছে, তুমি বলতেছো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বাদশার তো রাগ উঠে গেছে। তো বাদশাহ বলতেছে, এ সেনাপতি তুমি কি করো? উজিরকে বন্দি করো, তাকে কারাগারে নিক্ষেপ করো। তো উজিরকে কারাগারে নিক্ষেপ করা হইল। তো বাদশার একটা নিয়ম ছিল, তার একটা যে প্রত্যেক দিন সকালবেলা সে কি করতো? হরিণ শিকার করার জন্য বনে যাইতো। কোথায় যাইতো? হরিণ শিকার করার জন্য বনে যাইতো। তো অধিকাংশ রাজা একা যাইতো না, তার উজিরকে সাথে নিয়ে যাইতো। সে রাজাও কি করত? প্রত্যেক দিন তার উজিরকে সঙ্গে নিয়ে শিকারে যাইতো। তো তার নিয়ম অনুযায়ী সে সকালবেলা শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছে, হরিণ শিকার করবে। তো ওই দিন উজিরকে তো কারাগারে তো বন্দিই আছে উজির। তো ওই দিন একা গেছে হরিণ শিকার করার জন্য। তো ওই দিন হরিণ আর শিকার করতে পারে নাই। বাদশাহ হরিণ খুঁজতেছে, শিকার খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। তো ওই বাদশাহ হঠাৎ তার যে এরিয়া ছিল, তার রাজ্যের যে এরিয়া ছিল, তার ক্ষমতা যত দূর পর্যন্ত আর কি একটা আয়ত্ত আছে, ওই সীমানা ছাইরা অন্য রাজার সীমানার মধ্যে চলে গেছে। তো ওই রাজার একটা নিয়ম আছে যে প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক বৎসর ওই রাজার জন্মদিন পালন করে। তো জন্মদিন পালন শুরু করে, শুভযাত্রা শুরু করে এইরকমভাবে যে একজন সুদর্শন পুরুষ তার গর্দান কাটার পর সে কী করে? তার শুভযাত্রা শুরু করে। তো ওই বাদশাহ তো রাজ্যের লোকদেরকে বলে দিছে যে তোমরা কি করো, এমন সুদর্শন একটা পুরুষ আমার সামনে নিয়ে আসবা যার শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো কাটাছিরা নাই, এইরকম একটা লোক আমার সামনে উপস্থিত করো। কি জন্য? আগামীকালকে আমি নতুন বৎসর শুরু করব আমার জন্মদিন উপলক্ষে। তো রাজ্যের লোকেরা কি এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে। তো ওই যে বাদশাহ যার হাত কেটে গেছে সে শিকার পায় নাই, সে কি করতেছে? একটা গাছের নিচে হেলান দিয়ে সে ঘুমাইতেছে, একটু বিশ্রাম নিতেছে একা একা। তো বিভিন্ন লোক ওই যে বাদশার কথা অনুযায়ী সে সুদর্শন পুরুষ খুঁজতেছে যে এইরকম পুরুষ কোথায় পাওয়া যায়। তো অনেকে অনেক জায়গায় গেছে। তো এক লোক জঙ্গলের মধ্যে ঢুকছে যে দেখি এখানে পাওয়া যায় কিনা। তো সে দেখতেছে এমন একজন সুদর্শন পুরুষ দেখা যাইতেছে, সে কি করতেছে? গাছের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছে। তো ওই ব্যক্তি যে সোজা কি করছে? তার গলার মধ্যে তলোয়ার ধরছে যে ওঠো, তোমাকে বাদশার দরবারে নিয়ে যাব, কোনো কথা বলার কোনো সুযোগ নাই। তো বাদশাহ, সে যে বাদশাহ সেটাও বলতে পারতেছে না। তো তাকে নিয়ে কি করা হলো? বন্দি করা হইলো। তাকে বন্দি করার পর বাদশাকে বলতেছে, বাদশাহ এমন এক লোক পাইছি, তার চেহারাটা খুব চমৎকার। তো বাদশাহ বলতেছে, আচ্ছা দেখো তার সমস্ত শরীরের মধ্যে কোনো স্পট আছে নাকি? স্পট থাকলে কিন্তু হবে না। আর ওই বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, সকাল হলেই কি আমার জীবনটা চলে যাবে। কি জন্য? বাদশাহ তো তার জন্মদিন উপলক্ষে কল্লা কাটবেই, কোনো সুযোগ নাই, কথা বলার কোনো সুযোগ নাই। তো ওই লোক যাইয়া যেই বাদশার হাত কেটে গেছে তাকে পরীক্ষা করতেছে যে দেখি তার কোনো স্পট আছে নাকি। তো সমস্ত শরীর সম্পূর্ণ ঠিক আছে। যখন হাতের কাছে আসছে দেখেন হাতের কি একটা আঙ্গুল নাই। তো বাদশাকে যে বলতেছে, বাদশাহ সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু হাতের একটা আঙ্গুল নাই। বাদশাহ বলে এটা চলবে না, তাকে বিদায় করে দাও। তো বাদশাকে কি করা হইল? বিদায় করে দেওয়া হলো। সকাল হওয়ার পর বাদশাহ এমনভাবে ঘোড়া নিয়ে ছুটছে, সর্বপ্রথম আইসা রাজ্যের লোককে বলতেছে যে উজির কোথায়? উজিরকে আমার কাছে নিয়ে আসো, উজিরকে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ মহা খুশি, যদি আজকে আমার হাতটা যদি আঙ্গুলটা যদি না কাটতো তাহলে কি এতক্ষণ আমি আমার রাজ্যে আসতে পারতাম না, আমার তো গর্দান যাইতো।
আমার গর্দানটা চলে যাইতো। তো বাদশা বলতেছে উজিরকে নিয়ে আসো, উজিরকে পুরস্কার দিব। কি জন্য? সে যে বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি জন্য? যদি আমার হাত রাজকে না কাটতো তাহলে কি আমাকে গর্দান দেওয়া হইতো, আমি আর এখানে আসতে পারতাম না। বাদশা মহা খুশি এবং উজিরকে ডেকে বলতেছে, উজির তুমি কিন্তু খুব চমৎকার একটা কথা বলছো, তোমার কথার সাথে কিন্তু মিলে গেছে। আর আমি এখন তোমাকে কি করব? তোমার কারণে যেহেতু আমি জীবন পাইছি, তোমাকে পুরস্কার করব, তোমাকে পুরস্কার করব। এবং বাদশা তাকে পুরস্কৃত করলেন এবং ধন্যবাদ দিলেন। এবং উজিরও কি করতেছে? বাদশাকে ধন্যবাদ দিতেছে যে বাদশা আপনাকেও ধন্যবাদ, বাদশাকে ধন্যবাদ দিতেছে। তো বাদশা বলতেছে যে তুমি আমাকে কেন ধন্যবাদ দিতেছ? তখন উজির ডাক দিয়ে বলতেছে যে বাদশা, প্রত্যেক দিন আপনি একা শিকারে যান না, আমাকে তো সাথে নিয়ে যান। তো আজকে কারণবশত আপনার হাতটা আঙ্গুলটা কাইটা গেছে, তো আমার সমস্ত শরীর কিন্তু ঠিক ছিল, আমার তো আর আঙ্গুল কাটে নাই। তো আমাকে নিয়ে যদি আজকে যদি শিকারে যাইতেন তো আপনার হাত কাটা আপনাকে তো গর্দান দিত না, আমার সমস্ত শরীর তো ঠিক আছে, তো আপনার বদলেতে তো আমাকে গর্দান দিত। যার কারণে আমি এই জন্য আপনাকে ধন্যবাদ দিতেছি যে আপনি যে আমাকে রাইখা গেছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতেছি, আপনার কারণে আমি এখানে বেঁচে আছি। তো সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই ঘটনা দ্বারা বোঝা যায় কি আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই যে বাদশার হাত কেটে গেছে, বাদশা কি করছে? তার যার সাথে আপনার শিকারে যায় তাকে কি করলো? বন্দি করলো। আর বন্দি করার কারণে সে যে একা শিকারে গেল, আল্লাহ তাকেও হেফাজত করলো এবং তাকে যে রাইখা গেল তাকেও আল্লাহ তাআলা হেফাজত করলো। তাহলে কথার সাথে মিলে গেছে না ভাই? আল্লাহ যা করে কি জন্য করে? মানুষের মঙ্গলের জন্য করে। আর আল্লাহ মানুষের মঙ্গলই চায়, এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সরাসরি আমি আলোচনার ভিতরে চলে যাব। যে আমি যে আপনাদের সামনে যে পবিত্র কুরআনুল কারীম থেকে 30 নাম্বার পারা ছোট্ট একটা সূরার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা 4টা কসম খাইছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাহি পর্বত তুর পাহাড়ের কসম খাইছে। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইছে। আল্লাহ 4টা কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ মানুষকে অবয়ব সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি, মানুষকে বড় দামি করে বানাইছি, সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি? দুনিয়ার মধ্যে মানুষ ব্যতীত অন্য কোনো জাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি মানুষকে দামি করে বানাই থাকে, তাহলে আল্লাহ কি মানুষের ভালো চায় না? অবশ্যই ভালো চায়। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। মাঝে মাঝে কি আমাদের বিপদ হয়, দেখা যায় কি যে সংসারের মধ্যে একটা গরু ছিল, গরুটা মারা গেছে, মন খারাপ করে যে আল্লাহ শুধু আমার এই চোখে দেখে আর কাউরে চোখে দেখে না। এলাকার মধ্যে এত লোক গরু পালে, আমার গরুটাই মরতে হইলো, আর গরু আল্লাহ তাআলা মারতে পারতো না। এরকম কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করি, এটা কিন্তু ভাই ঠিক না। দেখেন, যে কোনো একটা মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা ধরেন আপনার আমার দ্বারা এমন কোনো গুনাহ হয়ে গিয়েছে, অথবা এমন কোনো মুসিবত আপনার আমার সামনে আছে, একটা ধরেন একটা গরু মারা গেল, এটার মাধ্যমে আল্লাহ তাআলা মুসিবত কাইটা নিয়ে যায়। একটা গুনাহ করছি, এটার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিল। তাহলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আচ্ছা সকলে বলেন তো, আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার ছিল? কোনো দরকার কিন্তু ছিল না। এরপরেও যে আল্লাহ কসম খাইছে, তাহলে বুঝতে হবে যেই জিনিসের কসম আল্লাহ খাইছে সেই জিনিসটা বড় দামি জিনিস, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম খাইছে ওয়াত্তিন। আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইছে। এ ভাই, 3 ফলটা কেমন ফল? এটা জান্নাতি একটা ফল, বলি সুবহানাল্লাহ। এই ফলের মধ্যে অনেক গুণ আছে, এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা সব দামেও আবার পাওয়া যায় না। এটা কোথায় আবাদ হয় বেশি? ফিলিস্তিনের মধ্যে বেশি আবাদ হয়। দেখেন, আল্লাহ তাআলা যে কসম খাইছে, আল্লাহর কসম কিন্তু দামি, এবং যেই জিনিসের কসম খাইছে সেটাও বড় দামি, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম খাইছে ওয়াত্তিন, 3 ফলের কসম খাইছে। এই 3 ফলটা বড় দামি ফল। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম আল্লাহ খাইছে। এই জাইতুনের তেলের বড় দাম।
সাধারণ তেলের মতো দাম নাকি? অনেক দাম না? অনেক দাম। এই জাইতুনের তেলের অনেক দাম। আল্লাহ তাআলা দেখেন এই তিন ফল এবং জাইতুন এই দুইটা কসমের মাধ্যমে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। ইনজিল কিতাব দিয়েছিলেন আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি ইনজিলের মধ্যেও বলে দিলাম যে মানুষ তোমাকে বড় দামি করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা তিন এবং জাইতুন এই দুইটা কসম এই জন্য খাইছে, এদিকে ইঙ্গিত হয় যে ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন এবং তাকে যে কিতাবটা দেওয়া হয়েছিল সেটা হলো ইনজিল কিতাব। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মানুষ আমি তোমাকে বড় দামি করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছে ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাহি পর্বত তুর পাহাড়ের কসম খাইছে। এই তুর পাহাড়ের মধ্যে একজন নবী আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, বলেন তো সেই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। আল্লাহ কুরআনের মধ্যে কসম খাইয়া জানাইয়া দেন আমি তাওরাতের মধ্যে বান্দা বলেছি আমি তোমাকে বড় দামি করে বানাইছি, বড় সম্মানিত করে বানাইছি, এমন সম্মান করি আমি আল্লাহ তাআলা অন্য কোনো জিনিসকে বানাই নাই, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম আল্লাহ খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম আমি আল্লাহ তাআলা মানুষ তোমাকে বড় দামি করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চারটা কসম খাওয়ার পরে বলতেছে বান্দা বড় দামি করে বানাইছি। এ বান্দা কেমন দামি করে আমি আল্লাহ বানাইছি। আজকে যে বান্দা তোমরা দেখো যেই সূর্যটা সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্ত যায়, তোমরা রাত্রিবেলায় দেখো যেই চাঁদটা ডিম বাওয়ালের মতো জ্বলে থাকে, আমি আল্লাহ তাআলা এই সূর্যকে যখন বানাইলাম আমি আল্লাহ তাআলা ঘোষণা দেই নাই যে সূর্যকে বড় দামি করে বানাইছি। আমি আল্লাহ ঘোষণা দেই নাই, কোথাও কসম খাইয়া বলি নাই আমি চন্দ্রকে বড় দামি করে বানাইছি, আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ এই বলি নাই যে আমি আল্লাহ তারকাকে বড় দামি করে বানাইছি, এটা আমি আল্লাহ তাআলা বলি নাই। শুধু তাই না, শুধু তাই না, মানুষ তুমি ব্যতীত, মানুষ তোমরা ব্যতীত দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে 18,000-এরও বেশি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ তাআলা কাউকে বলি নাই যে মানুষ তোমাদেরকে ব্যতীত আমি আল্লাহ বলি নাই যে কাউকে আমি দামি করে বানাইছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুধু মানুষকে বললেন যে মানুষ আমি বড় তোমাদেরকে বড় দামি করে বানাইছি। কেমন দামি করে বানাইছি, কেমন সম্মানিত করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম বলতেই সম্মানিত। কেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদমকে বানাইলো তখন ফেরেশতাদেরকে বলল হে ফেরেশতারা তোমরা কি করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা কি করো, আদমের তোমরা গলা থেকে নিয়ে অল বডিটা তোমরা বানাও, কিন্তু মাথার মধ্যে হাত লাগাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা মাথাটা বানাইব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন মানুষকে কত দামি করে আল্লাহ বানাইছে, কেমন আকৃতি দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি কারীম
রব সম্পর্কে কে তোমাকে দোকাই ফেললো, কোন কারণে, কোন জিনিসের মোহাব্বতে বইরা আমি আল্লাহকে তুমি ভুইলা গেলা। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি না করেছি। বান্দা তোমার দুইটা হাতের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমাকে দুইটা হাত দিলাম, তোমাকে দুইটা কান দিলাম। আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে কান ছাড়া কিন্তু বানাইতে পারতাম। আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা কি কানে শোনে না? আছে না নাই? সকলে বলি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দিলাম, শুধু চক্ষু দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান শক্তি দিলাম, বোঝার জন্য তোমাকে আমি আল্লাহ জ্ঞান দিলাম। আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমাদেরকে দিলাম, কিন্তু বান্দা এরপরেও কোন জিনিস তোমাকে আমি রব সম্পর্কে দুকাই ফেলল? আমি রবকে কেমন করে তোমরা ভুলে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ তাআলা জায়গা মতো ফিট করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা মতো ফিট করে দিলাম। কেমন ভাবে ফিট করে দিলাম? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার তোমাকে এই রকম ভাবে ফিট করে দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে শুধু মাথা ব্যতীত অল বডিটা ফেরেশতারা বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে জানিয়ে দেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন বান্দা আমি আল্লাহর যেই রকম ইচ্ছা, আমি আল্লাহ তাআলা যেই রকম চেয়েছি এই রকম আকৃতি দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মানুষের যে হাতের যে একটা রেখা আছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট যে আমরা দেই মাঝে মধ্যে যেই প্রয়োজনে, একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলে নাকি? মিলে? শুধু তাই না, এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের কিন্তু মিল নাই। মিল আছে? কোনো মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ বানাইলেন, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইলেন, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানাইয়া দেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর করে বানাইলাম, কেমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি যে আমি আল্লাহ তাআলা যেইভাবে ইচ্ছা আমি আল্লাহ তাআলা সেই রকম আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। তো আমরা আগের দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অবয়ব করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। এ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষকে বড় সুন্দর করে বানিয়েছে, মানুষকে বড় দামি করে আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা তোমরা গলা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডিটা বানাইবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দার মুখটা বানাইবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি জন্য বললেন যে আমি কুদরতি হাত দ্বারা বান্দার মুখটা বানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন বান্দা এই যে তোমার চেহারাটা দেখতেছো, তোমার চেহারার মধ্যে দামি একটা কপাল আছে, এই দামি কপালটা এত দাম এত দাম, আমি আল্লাহ তাআলা তোমার মুখটা এই জন্য বানাইলাম, কুদরতি হাত লাগাইয়া এই জন্য বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই শুধু তোমার মাথাটা নত হবে, অন্য কোনো জায়গায় তোমার মাথা নত হবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো মুসলমান মাথা নত করবে কোথায়? আল্লাহর সামনে। মুসলমান একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, অন্য কোনো কারো সামনে অথবা অন্য কোনো বস্তুর সামনে মাথা নত করবে না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বললেন বান্দা আমার কুদরতি হাত তোমার যেইখানে লাগছে সেই জায়গাটার দাম বড় বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে সমস্ত জায়গার মধ্যে মারা যায়, কিন্তু এই যে মাথাটা, এই মাথার মধ্যে আঘাত করা নিষেধ, এখানে আঘাত করা নিষেধ। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিজ কুদরতি হাত দ্বারা মানুষের মুখটা বানাইছে, এই মুখের মধ্যে দামি একটা কপাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষার মধ্যে জানাইয়া দিয়েছেন, যদি কোনো ইমানদার বান্দা, যদি কোনো মুমিন বান্দা তার বয়স 50 বছর 60 বছর হয়ে গিয়েছে, গুনাহ লাগাতার গুনাহ করতেছে, এই লাগাতার গুনাহ করা অবস্থায় হঠাৎ করে বান্দাটা কি করলো, নিজের ভুলকে বুঝতে পারলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, এমন ঈমান আনলো আল্লাহর কাছে খাঁটি তওবা করে বলতেছে, গো আল্লাহ, আল্লাহ আমার বয়স 50 বছর হয়ে গিয়েছে অথবা 60 বছর হয়ে গিয়েছে, গো আল্লাহ, আয় আল্লাহ 50 বছর 60 বছর হায়াতের মধ্যে, জীবনের মধ্যে, এই সময়ের মধ্যে এমন কোনো গুনাহ নাই আমি না করেছি, ও গো আল্লাহ, আপনার নিকট খাঁটি তওবা করতেছি, গো আল্লাহ, আয় আল্লাহ, এবং অঙ্গীকার করতেছি, গো আল্লাহ, যেই গুনার জন্য আপনার নিকটে অঙ্গীকার করতেছি, এই গুনাহ আমি বাকি জিন্দিগি আমার জীবন দশায় আমি আর করব না, গো আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে এইরকম ভাবে কান্নাকাটি করে তওবা করতে পারে, খাঁটি তওবাটা করতে পারে, আর তওবার পরে যদি ওই বান্দা সেই গুনাহ থেকে বিরত থাকে, এই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলাম, বান্দা তুমি এমন মাসুম হইয়া যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন মাসুম বানাইয়া দিব, যেই রকম মায়ের পেট থেকে যখন একজন শিশু দুনিয়াতে আসে, যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারীকে এই রকম মাসুম বানাইয়া দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে খাঁটি তওবার দাম আছে না নাই? তো আমরা মনে মনে কি করি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি, মানে নামাজ পড়ে তওবা করতেছি, আবার কি করতেছি, গুনাহ করতেছি, তো আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, যে আমি আপনি ধরেন সাধারণ বিষয়, ধরেন কি করতেছি, পাতিলের মধ্যে পানি ভরতেছি, অথবা মাছ মারার জন্য বিলের মধ্যে গেছি, মাছ মারতেছি এবং সাথে আমার খালই নিছি, অথবা একটা ব্যাগ নিছি, তো খালের তলা কি ছিদ্র, খালের তলা কি ছিদ্র, অথবা ব্যাগ নিছি, ব্যাগ কি ছিদ্র। তো আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যদি খালই নিয়ে মাছের যায়, ঠিক আছে, সে কি করতেছে, মাছ মারতেছে এবং খালের মধ্যে মাছ রাখতেছে, কিন্তু তলা কি, তলা ভাঙ্গা, অথবা তলা নাই, তলা ছাড়া খালই নিয়ে মাছেরে গেছি। আচ্ছা বলেন তো, যতই মাছ মারি আর খালের মধ্যে রাখি, খালই কি কিয়ামত পর্যন্ত বোঝাই হবে? সকলেই বলি বোঝাই হবে? কিয়ামত পর্যন্ত বোঝাই করতে পারবো না। অথবা ধরেন আমি কি করতেছি, টিউবওয়েলের মধ্যে, টিউবওয়েলের থেকে পানি ভরতেছি, পাতিলের মধ্যে পানি ভরতেছি, কলসির মধ্যে পানি ভরতেছি। আচ্ছা বলেন তো, টিউবওয়েলের যে মুখ, যেখান দিয়ে পানি পড়ে, ওই জায়গা বরাবর যদি পাতিল যদি না রাখি, কলসি যদি না রাখি, বিপরীত পক্ষের রেখে দিলাম, যে মনে মনে কি করলাম, জিদ করলাম যে সারা জীবন তো টিউবওয়েলের মুখ বরাবর পাতিল ডাইকা, কলসি ডাইকা পানি বললাম, আজকে কি করব, টিউবওয়েলের মুখ বরাবর রাখবো না, আজকে বিপরীত পক্ষে রাখবো। আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি চাপ দেই, তাহলে কি ওই কলসি বোঝাই হবে? এই কলসি কিন্তু বোঝাই হবে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তলা ছাড়া খালইয়ের মধ্যে যদি আপনি মাছ রাখেন, খালই যেই রকম বোঝাই হইতে পারে না, কলসির মুখ এবং টিউবওয়েলের পানি যে পড়ে, এই মুখ যদি বরাবর না রাখেন, যেই রকম পাতিল বোঝাই হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবও জানাইয়া দেন, বান্দা গুনাহ করতেছ, নেকির কাজও করতেছ, এই নেক কাজ দ্বারা তোমার সফলতা আসবে না। বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক না? তাহলে আজকে এই মাহফিল থেকে আমি আপনি কি করব, এই যে এখন যে বসছি, আখেরি মুনাজাত পর্যন্ত কি করব, সকলে এইভাবে বসে থাকব। এবং আমাদের উলামায়ে কেরামগণ, দ্বিতীয় বক্তা অলরেডি চলে আসছে, প্রধান বক্তাও আপনার কিছুক্ষণ আগে কথা হয়েছে যে রাস্তায় আছে, তো ইনশাল্লাহ আমাদের মেহমানরা কিন্তু এসে পড়ছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করে এখনো আমাদের মুসলমান ভাইদেরকে আমি বলতেছি, যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, আর ঘোরাফেরা করেন না, মাহফিলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের যে আমন্ত্রিত উলামায়ে কেরাম, তারাও এসে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ এই অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম, দেখেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো গুনাহগার ব্যক্তি গুনার উপর কি হয়,
আল্লাহর কাছে এইরকমভাবে তওবা করে যে আল্লাহ গুনাহ করছি, এইরকম গুনাহ আর বাকি জিন্দিগিতে করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর দুই ফোঁটা চোখের পানি কি করলে জমিনের মধ্যে ফালায়। আল্লাহর হাবিব বলেন আমি তাকে এমন মাসুম বানাইয়া দেই যে শিশু যেই রকম মার পেট থেকে দুনিয়াতে আসে তার যেই রকম কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাআলা তাকে এইরকম মাসুম বানাইয়া দেই, তার কোনো গুনাহ থাকে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আখিরি মুনাজাত হবে, আমরা সকলেই কি করব ভাই, তওবা করব। তওবা করে একটা অঙ্গীকার আল্লাহর কাছে করব যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, অনেক ভুল করছি, আল্লাহ আপনার নিকট তওবা করতেছি, আল্লাহ ভবিষ্যতে যতদিন হায়াত আছে, যতদিন দুনিয়ার জমিনে আছি, আল্লাহ আর গুনাহ করব না। এইরকম ভাবে সকলে তওবা করব তো ইনশাআল্লাহ। এবং আরেকটি নিয়ত করব, আমার আগে হুজুরও বয়ান করছে যে মুসলমানের সর্বপ্রথম কাজ হলো কি ঈমান আনা। সর্বপ্রথম কাজ ঈমান আনা। ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এখানে যারা আছি, শুধু তাই না, মোটামুটি আমাদের প্রায় এই এলাকার প্রায় সবাই কি মুসলমান, কিছু হিন্দু আছে, সবাই কিন্তু মুসলমান। দেখেন আমরা কিন্তু আল্লাহ বলছে যে বান্দা তোমাকে বড় দামি বানাইছি। কিভাবে দামি বানাইছি? আমি আল্লাহ তাআলা ইনজিলের মধ্যে বলছি যে বান্দা মানুষ তোমাকে দামি করে বানাইছি, তাওরাতের মধ্যে বলছি তোমাকে বড় দামি করে বানাইছি, কোরআনের মধ্যে বলছি বান্দা তোমাকে বড় দামি করে বানাইছি। শুধু তাই না, বান্দা তোমাদেরকে এমন নবীর উম্মত বানাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম, আমি অনেক খুশি হইতাম। আল্লাহ তার দোয়া কিন্তু কবুল করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আছে, আল্লাহর হুকুমে আবার কিন্তু দুনিয়াতে আসবেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসমের মাধ্যমে বলছে যে মানুষ তোমাকে বড় দামি করে বানাইছে। মানুষ তোমাকে বড় দামি করে বানাইছি। কেমন দামি করে বানাইছি? আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 18,000-এর বেশি মাখলুকাত বানাইছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানুষ তোমাকে বড় দামি করে বানাইছি। সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ বানাইছি, আমার কুদরতি হাত দ্বারা তোমার মুখটা বানাইছি। শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যেই বলেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে বান্দা আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রবের ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যে বললেন আমার ইবাদত আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছে, আল্লাহ তাআলার গোলামির মধ্যে কি আছে? আল্লাহ কি বলছে যে কি আমি আল্লাহর হাত টিপা দাও? এটা বলছে? আমি আল্লাহর খানার প্রয়োজন, খানা নিয়ে আসো, এটা বলছে? এটা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো। কেমন ইবাদত করো? বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার যেই জিনিসের উপর ঈমান আনা ফরজ সেই সমস্ত কিছুর উপর কি করো? তুমি ঈমান আনো। আমার কোরআনকে বিশ্বাস করো, আমার কোরআন এবং আমার রাসূলের সুন্নত অনুযায়ী যদি তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারো, তুমি দুনিয়াতেও লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান হতে পারবো। দুইটা কাজ করলে, একটা হলো কি কোরআন এবং 2 নম্বর হলো হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমি আপনি চলতে পারি, দুনিয়াতেও আল্লাহ তাআলা সফলতা দান করবে, আখিরাতেও আল্লাহ তাআলা সফলতা দান করবে। দেখেন কেমন নবীর উম্মত হইছি, আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে। দুনিয়ার জমিনে তো নবীজি উম্মতের জন্য কান্না করছেনই। যখন নবীজি মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরেও কিন্তু উম্মতের কথা ভুলেন নাই, উম্মতের কথা কিন্তু ভুলেন নাই। নবীজিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে বন্ধু আপনি তো আমার কাছে আসছেন, কি নিয়ে আসছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আপনার জন্য নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর ফেরেশতারা সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দেখেন নবীজি দুনিয়াতে উম্মতের মায়ায় এমনভাবে কান্না করছে যে রাতের পর রাত নবীজি কান্না করছে। নবীজি যদি আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ এই দুনিয়ার খানা আমার ভালো লাগতেছে না, জান্নাত থেকে খানা পাঠাও, আল্লাহ তাআলা কিন্তু জান্নাত থেকে খানা পাঠাইতো। নবীজি কিন্তু 3 বেলা পেট ভরে খানা খান নাই। কি জন্য খানা খান নাই? যে উম্মতেরা আমার উম্মতের মধ্যে এমনও লোক থাকবে তারা পেট ভরে খানা খাইতে পারবে না, তারা এক বেলা খাইবে, আরেক বেলা না খেয়ে থাকতে হবে। আমি নবী যদি তাদেরকে দেখাইয়া না দিয়ে যাই তাহলে তারা শিখবে কোথায়? নবীজি কিন্তু পেটের মধ্যে পাথর বাঁধছে, পাথর বাঁধার পর আমাদেরকে দেখিয়ে গেছে যে হে আমার উম্মতেরা, এমনও সময় আসবে যে হারাম জিনিস তোমাদের সামনে থাকবে কিন্তু তোমরা খাবা না। কি জন্য? হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়া এটা কি আল্লাহ নিষেধ দিছে? হারাম খাওয়া যাবে না। অনেক সময় দেখা যাবে যে হারাম জিনিস তোমাদের সামনে দেওয়া হবে, তোমরা হারাম খাইও না। কি জন্য? আমি নবী তোমাদেরকে কষ্ট কিভাবে করতে হয় আমি দেখাইয়া দিলাম। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে শুয়ে এখনো উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছে। হাসরের ময়দান যখন কায়েম হবে, সমস্ত মানুষ যখন একত্রিত হইবে, তখনও আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কান্না করতে থাকবে। একদিকে জাহান্নাম এইরকম ভাবে ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে যে হে আয় আল্লাহ, গুনাহগারদেরকে আমার ভিতরে দাও, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, গুনাহগারদেরকে আমার মধ্যে দাও। এইরকম ভাবে জাহান্নাম কি করতে থাকবে? এইরকম ভাবে চিল্লাচিল্লি করতে থাকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই সূর্যটা আজকে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিতেছে, আলো দিতেছে, সেই সূর্যটা মানুষের হাসরের ময়দানে মানুষের অর্ধ হাত উপরে থাকবে। যারা গুনাহগার তাদের মগজগুলি ভাতের মারের মতো টাস টাস করে ফুটতে থাকবে এবং পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই দিন আমি নবীজি সেজদায় পড়ে কান্না করতে থাকবো এবং আল্লাহকে বলবো যে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, জাহান্নামকে তুমি আটকাও, আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দেখেন দুনিয়াতে আপনার আমার জন্য চিন্তা করেছে, আমার উম্মত কিভাবে বাঁচতে পারবে, আমার উম্মত কিভাবে জান্নাতে যেতে পারবে, সমস্ত দিক নির্দেশনা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, সেই নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। হাসরের ময়দানও কিন্তু ইয়া উম্মতি, উম্মত বিনে নবী আর কোনো কিছু বুঝবে না। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে দ্বিতীয় মেহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এখন তিনি আলোচনা করবেন।